হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, সকাল সকাল এখন বাজে সকাল 6:30, আর আমরা গাড়ি চড়ে কোথায় চলে যাচ্ছি বলো তো? আমরা একটা অটো নিয়েছি, তো অটোতে করে আমরা ফুল ফ্যামিলি, মানে আমরা 3জন, ত্রিশু সহ 4জন হলো। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, একটা জায়গাতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই ভিডিওটাতে সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরে টুকিটাকি বাসি কাজ ছিল, তো সেগুলো সেরে আমরা একটা অটো রিজার্ভ নিয়েছি, আর তারপর আমরা ছুটলাম আমাদের গন্তব্যে। তো আজকে কী বলো তো, বলেই দিই তোমাদেরকে, আজকে হলো বারুণী মেলা। তো আমরা যাচ্ছি এখন বারুণী স্নানে, মানে আজকে ওইখানে গিয়ে ত্রিশুর বাবা হলো আমার শ্বশুরমশাইয়ের কাজটা করবে আর কি। তো গত বছরও বারুণীতে গিয়েই কাজ হয়েছে, এবছরও। তো দেখো আমরা এখন চলে যাচ্ছি বারুণীতে, আর গিয়ে ত্রিশুর বাবা স্নান টান করে কাজ করবে। তো চলো গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর আমরা আমাদের মেলার প্রাঙ্গণে মানে মোটামুটি ঢুকে পড়েছি। তো অটো থেকে নেমে আরও কিছুটা জায়গা হেঁটে যেতে হয়। তো দেখো আমরা এখন হেঁটে যাচ্ছি, আর রাস্তার পাশে কিন্তু দোকানপাট বসে গেছে। তো একটুখানি জায়গা হাঁটতে হয়, সেই জায়গাটাতে হাঁটতে হাঁটতে আমি চারিদিকে দেখো সবুজে সবুজ দেখছিলাম। তো ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো আমরা এখন সবাই হেঁটে চলে এসেছি কোথায়, দেখো ভিডিওটা আজকে ভালো লাগবে শিওর বলছি তোমাদেরকে। তো এই যে দেখো আমরা মেলা প্রাঙ্গণে ঢুকে পড়েছি, আর এদিক দিয়েই আমরা যাব হলো এখন নদীর পাড়, মানে যেখানে স্নান হয় আর কি, বারুণী স্নান হয়। তো সেখানে যাব। দেখো ঘাটে চলে এসেছি, আর প্রচুর লোক আজকের দিনে স্নান করছে। তো ত্রিশুর বাবাও স্নান করবে, আর এদিকে মা ঠাকুরমশাইকে সব কিছু বের টের করে দিয়েছে, মানে যা যা আনতে বলেছে সব কিছু এনেছে। তো ওনাকে সব কিছু বের করে দিচ্ছে। আর দেখো আজকে কিন্তু প্রচুর লোক হয়েছে বারুণী স্নানে। এটাতে অনেকে পূর্বপুরুষদেরকে তর্পণ করে, এখানে কাজ করে অনেকে। তো আজকের দিনে স্নান নাকি খুবই শুভ, তাছাড়া এমনিতেও প্রচুর লোক স্নান করে। তো দেখো উপরে নিচে কত লোকে লোকারণ্য হয়ে আছে। তো তার মাঝখানে এখন আমার ছেলেও বায়না ধরেছে, ও নাকি স্নান করবে। তো ও কখনো এরকম নদীতে স্নান করেনি, কিন্তু আজকে ওর বাবা স্নান করবে, তার জন্য ছেলেও স্নান করবে। তো এই যে দেখো এখন বাবা ছেলে যাচ্ছে দুজনে স্নান করতে। বুঝতে পারছো কি না ঠিক জানি না, তবে আমি দেখানোর চেষ্টা করছি। ওরা যাচ্ছে স্নান করতে, ওরা স্নান টান করে এসে ত্রিশুর বাবা কাজ করবে। আর ছেলে কখনো এরকম জলে নেমে স্নান করেনি, ও কিন্তু আজকের এই স্নানটা করতে গিয়ে একটু জলও খেয়ে ফেলেছিল। তো বন্ধুরা এই যে দেখো এখন চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে মাত্র চেঞ্জ করলাম। তো দেখো ছেলে এটা কি কিনেছে মেলা থেকে, এখন এটা নিয়েই ব্যস্ত। দেখো তো মেলা থেকে আজকে সেরকম কিছু কিনিনি, বাজার করেছি। এখানে দেখো করলা, সিমের বীজ, তাছাড়া কুমড়ো এনেছি, সেগুলো এখন বাইরে রেখেছি। আর কি এনেছি দেখো তো মেলা থেকে কি কি এনেছি, এই যে এটা এনেছি ঠাকুর পুজো দেওয়ার সময়, এটা পেতে পুজো দেবো, তো এটা এনেছি। আর কি এনেছি, আর কিছু না, আর জিলিপি এনেছি দেখো এখানে। তো এই হলো মেলার খরচা। আর এই যে দেখো একটা তরমুজ এনেছি, বারুণী মেলাতে যাবো আর তরমুজ আনবো না, মেলাতে কিন্তু ঘুরেছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এত রৌদ্র এত গরম বাবাই, এগুলো সব পড়ে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে। দেখো এই এখন আর দেবে না, এখন আর দেবে না। তো চলো এখন যাচ্ছি কিচেনে, রান্নার বান্না বসাবো, ঠিক আছে? প্রচুর গরম লাগছে, চলো রান্না করে নিই। সকাল থেকে এখনো কিচ্ছু রান্না হয়নি। তো দেখো বন্ধুরা রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে দেখো মাছের ডিম রান্না হবে। মাছের ডিম অনেকটা পরিমাণে ছিল, তো আমি এখন কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম আর মাছের ডিমটা দিয়ে দিলাম। আর কি কি দিচ্ছি দেখো, এখানে বেগুন আর আলু ছিল, আর সাথে দুটো মানে বেগুনটা কম ছিল, তো তার জন্য একটু বরবটিও কেটে দিয়েছি। তো বেগুন আলু বরবটি দিয়ে এখন মাছের ডিমটা হবে আজকে। আর কী কী রান্না হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি, দাঁড়াও দেখাচ্ছি মেনুটা। আজকে সেরকম বিশেষ কিছু নেই, একদম মানে সিম্পল রান্নাবান্না হবে আর কি।
তো দেখো এখানে দিয়ে এবার মশলাপাতি দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে একটা রেসিপি হয়ে গেছে মাছের ডিম। তো এটা রান্না হয়ে গেছে। আর কি করছি চলো দেখাচ্ছি। এখানে দেখো করলা একদম কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে হলো সিমের বীজ, জাস্ট কড়াইতে দিলাম সিমের বীজটা, আনা হয়েছে একটু আগেই দেখলে। তো এখন সিমের বীজটাকে ভাজবো, আর ভেজে মানে ওই যে তিত করলাটা কেটে রেখেছি ওটা দিয়ে একটা রেসিপি করব, ঠিক আছে? তো ওটা শেয়ার করব তোমাদের সাথে আমার আরেকটা চ্যানেলে, ঠিক আছে? আর কি রান্না হচ্ছে, আর কুমড়ো ভাজা হবে। তো কুমড়োটা এখনো কাটা হয়নি, আমি বীজটা এদিকে সিমের বীজটা ভাজা বসিয়েছি আর কুমড়োটা কেটে নিয়ে আসি। চলো, কুমড়োটা অনেকদিন হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে নয়তো। তো বন্ধুরা, আমার রান্নাবান্না শেষ হলো। আর কি কি রান্না করেছি চলো দেখাই তোমাদেরকে, কারণ এর আগে দেখাতে পারিনি সবগুলো ভালো করে। তো তোমরা জাস্ট দেখেছিলে হলো মাছের ডিম রান্না করেছি, ওটা দেখে নিয়েছো। আর তারপরে এখানে দেখো কাঁকরোল আলু, মিষ্টি আলু দিয়ে একটা দারুণ একটা রেসিপি করেছি গরমের জন্য। তো এটা করেছি। আর আরেকটা টেস্টি আরেকটা রেসিপি করেছি। এখানে দেখো ঝালটক মিষ্টি ডাল টক করেছি, ঝালটক মিষ্টি টক। তো দেখো এটা টমেটোর টক। আর এটার ভিতরে কি কি দিয়েছি, এটা কিন্তু দারুণ টেস্টি খেতে হয়। তো কি কি দিয়েছি এটার রেসিপিটা আমি অলরেডি আমার আরেকটা চ্যানেলে শেয়ার করব, রূপস লাইফস্টাইলে শেয়ার করব। তো তোমরা সেখানে আমার কুকিং ভিডিওগুলো পেয়ে যাবে, সেখানে গিয়ে একটু চেক আউট করে নিও। তো দেখো আমার রান্নাবান্না এখন কমপ্লিট হয়ে গেল, আর মেনুগুলোও তোমাদের দেখিয়ে দিলাম আজকের। আর এখন আমার মোবাইলে না একদম চার্জ নেই। আর কিচেনও এখন ক্লিন করব। গ্যাসের অবস্থা দেখো কি বাজে অবস্থা হয়ে আছে। তো গ্যাস মুছবো, তাছাড়া এখানে বাসন, এই যে দেখো বাসন মাজবো, তাছাড়া হলো বারান্দা আর এই কিচেনটা মুছবো। মুছে তারপর যাবো হলো স্নানে। আর প্রচুর গরম লাগছে, ফ্যান চালিয়ে দিয়েছি রান্না শেষ হওয়ার সাথে সাথে। ওদের তো স্নান টান হয়ে গেছে, কিন্তু কারোর জাস্ট ত্রিশুর খাওয়া হয়েছে সকালবেলা, আর আমাদের দুজনের এখনো কারোর খাওয়ারটা হয়নি। তো চলো, ও কিন্তু আজকে বাড়িতে আছে, মানে প্রচুর কাজ করছে, এই যে দেখো প্রচুর কাজ করছে। তো চলো, আমি এখন মোবাইল চার্জে দিতে এসেছি, আর চার্জে দিয়ে রুমে গিয়ে ফটাফট অন্য কাজগুলো সেরে স্নান সেরে আসছি। তো বন্ধুরা, স্নান সেরে এসে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। আবার অনেকক্ষণ বাদে কিন্তু ক্যামেরাটা অন করেছি, এখন বিকেলবেলা। তো ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠেই এখন ত্রিশুর বাবা বলল যে একটা বেল এনে রেখেছিল, অনেক দিন হয়ে গেছে। তো আজকে নাকি বেলটার শরবত করে খাওয়াতে বলছে ও বারবার। তো তার জন্য এখন দেখো আমি এখানে বেলের শরবত বানাচ্ছি। ছেলেও ঘুম থেকে উঠেছে, মানে আমরা তিনজনেই ঘুমিয়েছিলাম আর কি, না দুজনেই ঘুমিয়েছিলাম, ত্রিশুর বাবা ঘুমায়নি। তো এখন বেলের শরবত বানাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিংয়ে আবার হাজির হয়ে গেলাম। আর আমাদের এখন সন্ধেবেলা, আজকে যেহেতু স্যাটারডে, তো আমাদের পুজো হয়ে গেছে, মানে শনি পুজো হয়েছে বাইরে। তো এদিকে ছেলে আর বাবা ওরা পড়াশোনা করছে, পড়তে বসেছে, আমি বসেছিলাম, কিন্তু শরীরটা না প্রচুর টায়ার্ড লাগছে, ভালো লাগছে না। তো এখন কিচেন থেকে এসে মোবাইলটা নিতে আসলাম। তো কিচেনে কি করছি, তরকারি তো দেখলে আজকে অনেকটা পরিমাণে রান্না হয়েছে। এখন সব কিছু দেখো গরম করে করে রাখছি, নয়তো যেই গরম পড়ছে বাবা সব নষ্ট হয়ে যেতে পারে। এখানে দেখো টকটাকেও চাল করছি, আর এখানে একটু চা করব, তার জন্য চায়ের জল বসালাম, এখানে দুধ জল হয়ে গেল, ঠিক আছে? আর ইন্ডাকশানটা চালু করতে পারছি না, কারণ প্রচুর ডিস্টার্ব করছে কারেন্টে। তো আজকে দেখো কারেন্টের ওটাও খুলে রেখে দিয়েছে, কেন কি জানি, এটা মানে প্রচুর সমস্যা দেখাচ্ছে। তো তার জন্য গ্যাসেই হচ্ছে। তো চলো এখন চা পাতা দিয়ে দিচ্ছি, চাটা করে নিই। প্রচুর টায়ার্ড লাগছে শরীরটা, কেন জানি না। আর গরম তো কি আর বলবো, প্রচুর গরম পড়ছে বন্ধুরা, প্রচুর গরম। সবে তো শুরু, আরও যে কিরকম গরম পড়বে, যতটুকু ঠান্ডা পড়েছে তার চেয়ে অনেক গুণ বেশি গরম পড়বে, ঠিক আছে? তো এই যে দেখো চায়ের জল ফুটবে, চা পাতা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি চা বসানোর সাথে সাথে ত্রিশুর বাবা এসে বলল যে ও আজকে রুটি খাবে। তার আমি বললাম যে আমার রুটি করার একদম মুড নেই, ইচ্ছে করছিল না। তো দেখো ও এখন নিজের হাতে বানিয়ে নিয়েছে রুটি, আর রুটিগুলো না কি দারুণ হয়েছে, কি বলো, খুব টেস্টি লেগেছিল খেতে। অনেকগুলো রুটি করেছিল। তো ওইদিকে দেখো আমাকে বললো ঠিক আছে তুমি যাও ছেলেকে পড়াও, তাহলে আমি রুটি বানিয়ে নিচ্ছি।
তো রুটি বানিয়ে নিল, আর দেখো কি সুন্দর এখন চা দিয়ে দিল, চা রুটি। ছেলেকেও টিফিন দিয়ে দিল। তো সন্ধেবেলা ও মাঝে মধ্যে এরকম করে, মাঝে মধ্যে মানে মাঝে মধ্যে বলতে বেশিরভাগই ও করে, সন্ধেবেলা চা টিফিনটা ও নিজেই রেডি করে দেয়, কারণ আমি ওই টাইমটাতে ছেলেকে একটু পড়াশোনা করাই, তার জন্য আর কি। তো দেখো এখন গরম গরম রুটি আর চা খাচ্ছি। যখন যেটা ইচ্ছে করে না তখন সেটা খেয়ে নেওয়াটাই ভালো। তো আমার অনেক সময় মানে আলসেমির কারণে করতে ইচ্ছে করে না, কিন্তু ও বলে চলো ঠিক আছে আমি করে দিচ্ছি। তো তার জন্য এখন দেখো ও করলো, আর আমরা এখন সবাই মিলে রুটি খাচ্ছি। তো চলো বন্ধুরা, টিফিনের পর ছেলেকে পড়ালাম, আর তারপর এখন চলে এসেছি কিচেনে। তো কিচেনে এসে এখন দেখো আজকে রাত্রিবেলা তো রান্না বান্না সেরকম কিছুই হয়নি, কারণ দুপুরের আজকে সব রান্না রয়ে গেছে। তো তরকারিটাও অনেক আগেই গরম করে নিয়েছি, এখন আর তরকারি গরম করে নিয়ে এখন জাস্ট দেখো এখানে ভাতটা, এই যে ভাতটাকে গরম করে নিয়েছি। তো আমরা এখন বসে যাচ্ছি হলো লাঞ্চ বলছি সরি ডিনার করব। তো ডিনারটা করে নিই, তারপর আবার আসছি। ডিনার করতে বসে দেখো বাবা ছেলে এদিকে মোবাইলের দিকে হা করে আছে, সামনে আমি ভাতটা বেড়ে দিয়ে দিয়েছি, কিন্তু ওদের কোনো হদিশ নেই। আর আমি দেখালাম তোমাদেরকে একটু, দেখো রোজই এরকম করে, ভাত বেড়ে অনেক ডাকতে হয় ওদেরকে। তো বন্ধুরা আরও অনেকক্ষণ আগে দেখলেই আমাদের ডিনার হয়ে গেছে। আর ডিনার করে এসে ত্রিশুর বাবা কিন্তু আরও অনেকক্ষণ আগে ওরা শুতে চলে গেছে, এখন প্রায় 12:30টার মতো বাজছে। আর আমি যাচ্ছি হলো এইমাত্র ঘুমাতে যাব। তো একটু ভিডিও এডিটিং করেছি, পোস্ট করেছি, এগুলি করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, ঠিক আছে। শরীরটাও ভালো নেই, দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা, মানে শরীরে আজকে কদিন কী যে হয়ে গেলো আমি নিজেও বুঝতে পারছি না, শরীরটা প্রচুর খারাপ লাগছে। আর কাশি তো একদম মানে বুকে পিঠে ব্যথা হয়ে গেছে কাশতে কাশতে। তো চলো শুধু মানে কমছেই না, এত কাশি হয়েছে। তো চলো ভিডিওটা আজকের মতো আমি এখানে এন্ড করছি বন্ধুরা, টাটা বাই বাই, গুড নাইট। কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সকাল সকাল তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর কালকে হবে সানডে ব্লগ, কালকে যেহেতু সানডে। তো ঠিক আছে, চলো বাই বাই।